শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকে হচ্ছে কি জানোই তোমরা সবাই, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর এখন হচ্ছে 9:30 মতন বাজে। তো সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে এবারে যাচ্ছি মায়ের ওখানে। আজকে একটু চুড়িদার পরছি, বাড়ি থেকে তো একদম সামনে, খুব একটা তো দূরে না। প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড রোদ, বাড়ি থেকে তো একদম সামনে, খুব একটা দূরে না। তো তাও একটু ভাবলাম জামাটা পরি, আর এই গরমের মধ্যে একদম ভালো লাগছে না, একটু পরে এসেই খুলে দেবো। এই জামাগুলো অনেক আগে অনেক টাইট হয়ে যাচ্ছে আর কি দোষ আছে জামা কাপড়ের, দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি যে জামা কাপড় সব টাইট হয়ে যাচ্ছে। আর এখানে পুজো দিয়েছি, তোমাদেরকে দেখালামই, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর এবারে যাবো, জানো তো চোখের মধ্যে কি ঢুকে গেল। আর বেশি বক করবো না আজকে, চলো যাই মায়ের ওখানে গিয়ে আবার একটু মায়ের সাথে কাজ বাজ করতে হবে, কেননা মা একা একা পারবে না, এত গরমের মধ্যে একা একা রান্নাবান্না করা অসম্ভব ব্যাপার। তো মায়ের সাথে একটু করব, এই হচ্ছে ব্যাপার। আর বোনও আসবে, তার আগে 2-3টা আগে রিলস বানাবো, এখন ইনস্টাগ্রামে রিলস বানাবো, বানিয়ে তারপরে যাবো। চলো সাথে থাকো। আজকে সারাদিন ছিল অনেক ব্যস্ততা, জানো তো। মা না একা সব কিছু পারে না, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি মাকে হেল্প করার। তো আমি এই ফল টলগুলো কেটে এনেছিলাম, মা লুচি আলুর দম সব মা বানিয়েছিল, কিন্তু এই ফলগুলো আমি কেটেছিলাম। মা তো বসে বসে রান্না করছিল, আর আমার বাপের বাড়ির রান্নাঘরটা খুব বেশি গরম, তো ওখানে রান্না করা খুব কষ্টের ব্যাপার, বুঝেছো। তো আজকে না এই জামাষষ্ঠীর মধ্যেও অনেকটা সময় করেও একটু একটু করে ক্লিপিং নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্যস্ততার মাঝেও যে তোমাদের সাথে করতে পেরেছি শেয়ারে, এইটুকুনি আমি অনেক নিজেকে অনেক ভালো ভাবছি। তো যাই হোক, এখানে সকালবেলা শানুর খাবারটা রেডি করছিলাম, 5 রকম ফল, মিষ্টি, লুচি আলুর দম, আর ছিল একটা লস্যি মতন ছিল, তো সেটাই ওকে দিয়ে দিচ্ছিলাম। আর এরপরে তো রান্না করব, আর আমি আজকে ভেবেছিলাম রান্নাটা আমি করব। আজকে তো ভেবেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব, কিন্তু এইসব রান্না তো আমার মা করতে পারে না। আগেকার যুগের মানুষ, বুঝতেই পারছো, আমার মা সিম্পল রান্নাগুলো খুব ভালো করতে পারে, কিন্তু এইসব রান্নাগুলো খুব ভালো করতে পারে না, যার জন্য মাকে একটু হেল্প করছিলাম আমি। তো প্রথমে চিলি চিকেনটা মাখিয়ে নিচ্ছিলাম, কেন চিলি চিকেনের যে চিকেনগুলো ওগুলো তো ম্যারিনেট করে রাখতে হয় অনেকক্ষণ, যার জন্য হচ্ছে ওইটা আগে মাখিয়ে নিলাম, নিয়ে আর এবারে রাইসটা বানাবো, জানো তো। আর এখানে সবাই ছিল, আমার বোন ছিল, ভাই ছিল, আর বোনের ছেলেও ছিল এখানে। তো আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে আমার ভাইদেরকে নিয়েই হয়, কেন ওরা অনেক ছোট, আর আমার মা না একা খেতে পারে না, সবাইকে নিয়ে মিলেমিশে খেতে ভালোবাসে, যার জন্যই হচ্ছে এই আর কি। আজকের ব্লগটা অনেকটাই ছোট, জানো তো। এই যে আমার এখানে ফ্রায়েড রাইসটা হয়েও গেছিলো, আর চিলি চিকেনটাও হয়ে গেছে। এটা খেতে দেওয়ার সময় যখন আমি প্রথমে ভাইদেরকে খেতে দিয়েছিলাম, তারপরে শানু আর আমরা সবাই মিলে খেয়েছিলাম। মা তো খাবে না এইসব খাবার, মায়ের জন্য আলাদা নিরামিষই খাবার ছিল। তো ভাইদেরকে যখন খেতে দিচ্ছিলাম তখন একটু রাইসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, আর ভাইরা এখানে খেতেও বসে পড়েছে, জানো তো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, কেননা এত ছোট ব্লগ আর কি বলবো তোমাদেরকে। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর এই গরমের মধ্যে জামাইরা কীরকম জামাই ষষ্ঠী খেলে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। অবশ্য রাত্রেবেলা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু যেই টাইমটা ঠান্ডা হওয়ার কথা সেই টাইমটা তার হলো না। চলো সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।